সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও প্রভাবশালী ব্যক্তিসহ অন্তত ১,০০০ জনের সম্পদের তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই তালিকায় দিন দিন যুক্ত হচ্ছে নতুন নাম। তাহুদ সরব জানাচ্ছে বিস্তারিত। মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে মাত্র ১.৫ বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটি প্রাথমিক প্রমাণ পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে এই অর্থ হাতিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক ৩ সংসদ সদস্য নিজাম হাজারি, বেনজির আহমেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী। আওয়ামী লীগ সরকারের পতনের পর বের হতে থাকে সে সময়কার মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও প্রভাবশালী এবং তাদের সংশ্লিষ্টদের নানা দুর্নীতির কথা, যাদের ব্যাপারে ১ মাস আগ থেকে অনুসন্ধান শুরু করে দুদক। এ কাজে গঠন করা হয় ২ ডজনেরও বেশি অনুসন্ধান টিম। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ভূমি অফিস, তারপরে ব্যাংক সহ অন্যান্য যেসব জায়গায় সম্পত্তি লুকিয়ে রাখতে পারে বা আছে সেই সব জায়গায় আমরা প্রাথমিকভাবে আমরা চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি তাদের কোথায় কোথায় এই অবৈধ সম্পত্তিগুলো আছে, এবং সেগুলি পাওয়ার পরে পরবর্তীতে আমরা আইনগত পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি। অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে সঠিক তথ্য নেওয়ার প্রতি জোর দিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কিন্তু যাদের কথা বলা হচ্ছে প্রত্যেকেরই বৈধ সূত্র থেকে প্রাপ্য আয়ের একটা হিসাব থাকার কথা। এবং তার সাথে যে তার যে বাস্তব আয় সেটার যে অসামঞ্জস্যপূর্ণতা, এইটা নিশ্চিত করার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। এটা কিন্তু একটা স্বাভাবিক হিসাব। ওই হিসাবটা ধরেই দুদকের অগ্রসর হওয়ার কথা, তার উপর ভিত্তি করে মামলা রুজু করার প্রক্রিয়াটা নিশ্চিত করা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ সে সময়কার প্রতাপশালী অনেক আমলাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের সবার বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুদক জানতে পেরেছে তারা শুধুমাত্র নিজেদের নামে সম্পদ করেননি, সম্পদ করেছেন মা, বাবা, ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে। সেই সম্পদ তারা কিভাবে করেছেন, কোন উপায় তারা সেই সম্পদগুলো করেছেন, সেগুলো এখন খুঁজে দেখছে দুদক। এখন দেখার বিষয় হচ্ছে দুদকের এই খোঁজে এই যে অবৈধ সম্পদ রয়েছে সেটি কতটা উদ্ধার হয়। তাহুদ সরব, এটিএন নিউজ, ঢাকা।